উন্মুক্ত জায়গা ভরাট আর অপরিকল্পিত নগরায়নের কারণে ময়মনসিংহে দিন দিন কমছে শিশুদের খেলার জায়গা। এতে ঘরবন্দি হয়ে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হচ্ছে তারা। শহরের জয়নুল আবেদিন পার্কে শিশুদের খেলার জায়গা করে দিলেও সেখানেও ঝুঁকি রয়েছে খেলাধুলায়। আবার শিশুদের বাইরে ঘুরতে নিয়ে এসেও আতঙ্কে থাকছেন অভিভাবকরা। শিশুদের স্বাভাবিক বিকাশে শিশু পার্ক নির্মাণের দাবি সামাজিক সংগঠনগুলোর। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজন খেলাধুলা, প্রকৃতি ও পরিবেশের সাথে মিশে শিখে কোমলমতি শিশুরা। কিন্তু ময়মনসিংহে শিশুদের বিনোদনের জন্য দীর্ঘদিনে শিশু পার্ক নির্মাণ করতে পারেনি প্রশাসন। শহরের জয়নুল আবেদিন পার্কে শিশুদের খেলার ছোট একটি জায়গা, সেটিও এখন হয়ে উঠেছে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। ভেঙে গেছে অনেক খেলনা, পানি জমে একদিকে হয়ে উঠেছে পিচ্ছিল, অন্যদিকে বেড়েছে মশাদের উপদ্রব। শিশুদের দোলনা থাকে বড়দের দখলে। পার্কের ভিতর দিয়ে অবাধে দ্রুতগতির গাড়ি আতঙ্ক ছড়ায় শিশু ও অভিভাবকদের মাঝে। একটা সিটি কর্পোরেশনের যে পরিমাণ একটা পার্কের সুযোগ সুবিধা থাকা দরকার, ওই পরিমাণ সুযোগ সুবিধা নাই। খেলাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলা প্রায় ভাঙা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যে কোনো টাইমে। যে দোলনাগুলো যেগুলো আছে ভালো কিছু, বাট এগুলো থেকে বাচ্চাদের পড়ে যাওয়ার একটা রিস্ক থেকে যায়। এগুলো বানাও খেলতে পারি না আমরা, এইগুলো বানাও এই দোলনাটা আর খেলতে পারি না। এখানে বড় বড় আঙ্কেল আন্টিরা বেশি বসে আছে, তাহলে আমরা কোথায় বসবো বা খেলাধুলা কোথায় করব? শিশুদের জন্য অনুকূল সুস্থ পরিবেশ তৈরি করতে সিটি পার্ক সংস্কারের পাশাপাশি আলাদা একটি পার্ক নির্মাণের দাবি জানান শিশুদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা। শিশুদের জন্য একটা সুন্দর এবং পরিবেশ যাতে গড়ে তুলতে পারেন এবং শিশুদের জন্য একটা আলাদা পার্ক যদি গড়ে তোলা যায় তাহলে সেটা বোধহয় আরও বেশি ভালো হবে। শিশুদের মানসিক এবং শারীরিক সুরক্ষার জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। বর্তমানে সুযোগ হয়েছে, সময় হয়েছে আমাদের। আমরা অপেক্ষা করছি যে সিটি শিশু পার্কটা সংস্কার হবে, কিন্তু এখন পর্যন্ত এত কয়েক মাস হয়ে গেল, এখন পর্যন্ত একটি খেলনাও পরিবর্তন হয় নাই। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান শিশু পার্ক নির্মাণ বিষয়টি প্রধানমন্ত্রী বরাবর জানানো হয়েছে, দ্রুতই এ নিয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। শিশু পার্কের আনুষ্ঠানিক কোনো সেখানে কিছু নেই। আমি আবারও বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রশাসক হয়ে দ্বিতীয়বার সাক্ষাৎ করার সময় ময়মনসিংহের শিশু পার্কের অত্যাবশ্যকীয়তা উনি উপলব্ধি করেছেন। উনি আশ্বস্ত করেছেন যে সময় এবং সুযোগ মতো ব্যবস্থা করে। সম্প্রতি জয়নুল আবেদিন পার্ক সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা নাগরদোলা ভেঙে আহত হয় শিশুসহ ৮ জন। শিশু পার্ক নির্মাণের দ্রুত বাস্তবায়ন চায় ময়মনসিংহবাসী। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।